গত কয়েক বছর ধরে আমি নিয়মিত ছাদে বাগান করছি। এই সময়ে অনেক ভুল করেছি, কিছু গাছ নষ্ট হয়েছে, একথা সত্যি। কিন্তু সেই অভিজ্ঞতা থেকেই শিখেছি কিভাবে গাছকে দ্রুত বড় করা যায়, আর কিভাবেই বা সহজে রোগ পোকা নিয়ন্ত্রণ করা যাবে। তো আজকের ভিডিওতে দেখাবো নতুনদের জন্য ছাদে বাগান করার 10টা সিক্রেট টিপস, যা জানলে আপনি বিগিনার থেকেও একদম প্রো হয়ে যেতে পারেন। নমস্কার, ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। অনেকেই একটা ভুল করে, যে কোনো টবেই গাছ লাগিয়ে দেন, কিন্তু সব গাছের জন্য এক ধরনের টব ঠিক না। ছোট গাছ যেমন ধরুন পুদিনার জন্য ছোট টব যথেষ্ট, কিন্তু বেগুন বা লেবু গাছের জন্য বড় টব দরকার, না হলে রুট ঠিক মতো বাড়বে না। আরো একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, গাছ লাগানোর আগে টব ভাঙার একটা টুকরো দিন, তাহলে ড্রেনেজ সিস্টেমটা মজবুত হবে। এটা যদি ঠিক মতো না হয় তাহলে টবের অতিরিক্ত জল জমে শিকড়ে পচন ধরবে, গাছ কয়েকদিনের মধ্যেই নষ্ট হবে। তাই সঠিক টব নির্বাচনের পাশাপাশি ড্রেনেজ সিস্টেমটাও ঠিক মতো করতে হবে। এটা গাছ লাগানোর জন্য সবচেয়ে দরকারি কাজ। গাছের গ্রোথ নির্ভর করে ভালো মাটি তৈরির উপর। শুধু মাটির উপরে গাছ লাগালে খুব ধীরে বাড়বে গাছ। আমি নিজে যে মাটিতে গাছ লাগাই তার রেজাল্ট খুব ভালো, আশা করি স্ক্রিনে দেখছেন। সেই রেশিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। 50% নিচ্ছি গার্ডেন সয়েল, 30% গোবর সার, আর সেই সঙ্গে 20% লাল বালি। এইভাবে মাটি তৈরি করলে অতিরিক্ত জল যেরকম দ্রুত বেরিয়ে যাবে, পাশাপাশি গাছের যে রুট সেটা দ্রুত ছড়াতে পারবে। সব গাছ একরকম না, কেউ বেশি রোদ ভালোবাসে, কেউ আবার কম আলোতেই ভালো হয়। যেমন ধরুন বেগুন, লেবু, জবা এগুলো দিনের অন্তত 5 থেকে 6 ঘন্টা রোদ চায়, কিন্তু মানি প্ল্যান্ট, পুদিনা এগুলো কম আলোতে ভালোভাবে বেড়ে ওঠে। তাই গাছ লাগানোর আগে আপনার ছাদে কোথায় কতটা রোদ আসে সেটা বুঝে নিন, তাহলেই আপনার গাছ কখনোই দুর্বল হবে না। অনেকে ভাবেন যে বেশি জল মানেই ভালো গ্রোথ, কিন্তু আসলে উল্টোটা হয়। অতিরিক্ত জল দিলে গাছের রুট ছড়াতে পারে না, নষ্ট হয়, আর ধীরে ধীরে গাছ ঢলে মারা যায়। তাই টবের উপরের মাটি শুকনো হলে তারপর জল দিন, তাতে গাছ সারা দিন ফ্রেশ থাকবে আর খুব দ্রুত বাড়তে সাহায্য হবে। ছাদ বাগান মানেই অনেক খরচ, এই ধারণাটা কিন্তু ভুল। আপনি চাইলে বাড়ির পুরনো বা সহজলভ্য জিনিস দিয়েই ছাদ বাগান শুরু করতে পারেন। যেমন ধরুন প্লাস্টিকের বোতল, পুরনো বালতি বা এই যে ফলের ক্যারেট, এতে আপনার খরচ কমবে আর রিসাইকেলও করা যাবে। আমি নিজেও অনেক প্ল্যান্টার এভাবে বানিয়েছি। দেখুন, গাছ শুধুমাত্র জল দিয়েই বাঁচে না, খাবারেরও দরকার হয়। প্রতি 15 দিন অন্তর একবার অর্গানিক সার দিন, যেমন ধরুন ভার্মি কম্পোস্ট বা গোবর সার দিতে পারেন। এছাড়া কিচেন ওয়েস্টেজের যে তরল সার, এটা বানিয়েও গাছে প্রয়োগ করা যায়। গাছ করুন সম্পূর্ণ ফ্রিতে, এতে গাছের পাতা সবুজ থাকবে, ফুল ফলও বেশি হবে। এগুলো সম্পূর্ণ অর্গানিক, কোনো ক্ষতি নেই। গাছ করতে গেলে গাছে পোকামাকড় লাগবে, এটা স্বাভাবিক, কিন্তু রাসায়নিক কীটনাশক ব্যবহার না করেও আপনি এটা সহজে কন্ট্রোল করতে পারেন। সেজন্য সপ্তাহে একবার নিম তেলের স্প্রে করবেন, এটা একদম ন্যাচারাল আর খুব কার্যকর। আমার গাছগুলোতে নিয়মিত দিই, তাই বড় কোনো সমস্যায় পড়তে হয় না। আপনার ছাদে যদি জায়গা কম থাকে সমস্যা নেই, দেওয়ালে রেলিং বা হ্যাঙ্গিং পট এসব জায়গা ব্যবহার করে গাছ লাগাতে পারেন। এতে একই জায়গায় 2 থেকে 3 গুণ বেশি গাছ লাগাতে পারবেন, আর দেখতেও অনেক সুন্দর লাগে। গাছে শুকনো পাতা বা মরা ডাল যদি কেটে না ফেলেন তাহলে গাছের গ্রোথ কমে যায়।
তাই নিয়মিত প্রুনিং করুন, এতে নতুন পাতা গজায়, গাছ ঝোপালো ও স্বাস্থ্যবান হয়। সবশেষে একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো ধৈর্য। গাছ রাতারাতি বড় হয় না, একদিনে ছাদ বাগান সুন্দরও হবে না। আপনি যদি নিয়মিত যত্ন নেন, সঠিকভাবে জল সার দেন, তাহলে অবশ্যই আপনার ছাদ বাগান ফুলে ফলে সুন্দর হয়ে উঠবে। ছাদ বাগান শুধু গাছ লাগানো নয়, এটা একটা সুন্দর অভ্যাস। তো বন্ধুরা, এই 10টা টিপস যদি আপনার বাগান করতে কাজে আসে, তাহলে ভিডিওটি লাইক ও গাছ প্রেমীদের মাঝে শেয়ার করুন। আর আপনি কোন গাছ দিয়ে বাগান শুরু করতে যাচ্ছেন সেটা কমেন্টে লিখে জানান। এমন প্র্যাকটিক্যাল টিপস পেতে তোমার গাছের ডিজিটাল বন্ধু ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।